আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমিস্ট্রি স্কুলে স্বাগত। আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির একটা ছোটোখাটো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি সবাই দেখবেন। এক নাম্বার হচ্ছে সলভে পদ্ধতিতে সোডা অ্যাশের প্রস্তুত প্রণালী বিস্তারিত আলোচনা করুন, মানে একদম রিয়েকশন সহ দিতে হবে এটা। 2 নাম্বার কস্টিক সোডা উৎপাদনের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বর্ণনা করুন। হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন বর্ণনা করুন। 4 নাম্বার পোর্টল্যান্ড সিমেন্ট কাকে বলে, এর উপাদান এবং উৎপাদন প্রণালী আলোচনা করুন। সিমেন্টে জিপসাম ব্যবহৃত হয় কেন, সিমেন্টের টেস্টিং পদ্ধতিগুলো আলোচনা করুন। কাচের শ্রেণীবিভাগ লিখুন, বোরোসিলিকেট কাচের গঠন এবং ব্যবহার বর্ণনা করুন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কাচের অ্যানিলিং কি, মানে কাচে পাইন দেওয়া যেটা, এটা কি। তারপরে ব্যাচ পদ্ধতিতে কাচের উৎপাদন প্রণালী আলোচনা করুন, মানে একটা পদ্ধতি ওই সোডা পদ্ধতিতে আলোচনা করে দেবেন। এরপরে 8 নাম্বার আসতেছে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড এবং স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুত প্রণালী বর্ণনা করুন। টিএসপি সার উৎপাদনের মূলনীতি লিখুন, এটি একটি উন্নত সার, কেন সেটা বর্ণনা করুন। গ্লাস ক্লিনার ও টয়লেট ক্লিনার প্রস্তুতি এবং তাদের পরিষ্কার কৌশল বর্ণনা করুন, মানে গ্লাস ক্লিনারে থাকবে লিকার অ্যামোনিয়া আর টয়লেট ক্লিনারে থাকবে সোডিয়াম হাইড্রক্সাইড, এবং তাদের কেন এটা ব্যবহার করা হয় এ সম্পর্কে বিস্তারিত লিখে দেবেন। পাল্প কাকে বলে বা মন্ড কি, কত প্রকার, বিভিন্ন প্রকারভেদ, উন্নত মানের, তারপরে একদম নর্মাল যেগুলো আছে সেগুলো, এবং তারপরে উন্নত মানের মন্ড কীভাবে তৈরি করা যায় এই প্রসেসটা বর্ণনা করতে বলা হয়েছে। 12 নাম্বারটা হচ্ছে পাল্প হচ্ছে পেপার প্রডিউসের যে প্রসেসগুলো, এগুলো একদম স্টেপ বাই স্টেপ বলতে হবে, এবং এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে, সো এই টপিকটা মোটামুটি ভালোই ইম্পর্ট্যান্ট। অক্টেন নাম্বার কি, অক্টেন নাম্বার বাড়াতে হয় কেন এবং কিভাবে। অক্টেন নাম্বার হচ্ছে জ্বালানির মোটর বাইকগুলো বা যানবাহনের জ্বালানি, এটার মানে নকিং যাতে না হয় এটার জন্য অক্টেন নাম্বার। নেক্সট কোশ্চেন, ফ্ল্যাশ পয়েন্ট কি। তারপরে বিভিন্ন প্রকার কয়লা, যে পিট কয়লা আছে, তারপর লিগনাইট কয়লা, তারপরে ব্ল্যাক কয়লা আছে, এই কয়লাগুলো মানে তাদের কয়লার মান কেমন এবং তাদের বিস্তারিত বিবরণ কোথায় পাওয়া যায় বাংলাদেশে, এগুলো। নেক্সট কোশ্চেন হচ্ছে কুল গ্যাস আর প্রডিউসার গ্যাস কি। তারপরে অপরিশোধিত পেট্রোলিয়াম যেগুলো আছে, মানে একদম খনি থেকে সরাসরি যে পেট্রোলিয়ামগুলো পাওয়া যায়, এগুলো বিশোধন পদ্ধতি, বিভিন্ন গ্যাসকে এক্সট্রাক্ট করার পদ্ধতি বর্ণনা করতে বলা হয়েছে। এটা ন্যাচারাল গ্যাস হতে মানে ইউরিয়া সার প্রডিউসের ফুল প্রসেসগুলা একদম ফ্লোচার্ট সহকারে প্রথমে অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়া থেকে তারপরে সার তৈরি হবে, এই বিস্তারিত ধাপগুলো বর্ণনা করতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, তেল, চর্বি ও মোম বলতে কি বোঝায়, মানে এর জায়গায় ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল বিহেভিয়ার কেমন, এগুলো বিস্তারিত বলতে হবে এবং তাদের পার্থক্যগুলো যদি শর্টকাটে লেখা যায় তাহলে ভালো হবে। নেক্সট কোশ্চেন, আয়োডিন ভ্যালু, স্যাপনিফিকেশন ভ্যালু এবং অ্যাসিড ভ্যালু, এদের সংজ্ঞা এবং এদের ভ্যালু দ্বারা কী বোঝায়, মানে কাদের সাথে বিক্রিয়া করবে, এটা দ্বারা সাধারণত তেল চর্বির গুণগত মান বোঝায়, এটাই বিস্তারিত বর্ণনা করতে হবে। সোপ এবং ডিটারজেন্ট, মানে সাবান আর ডিটারজেন্ট তাদের কী দিয়ে তৈরি হয় এবং তাদের পার্থক্যগুলো কী এবং তাদের ফাংশনালগুলোর মধ্যে ডিফারেন্সগুলো কী কী আছে, মানে তাদের কাজ এবং পার্থক্য কীভাবে কাজ করে, এটাই একটু বিস্তারিত লিখবেন। সাবান আয়ন বিক্রিয়া বলতে কী বোঝায়, মানে ওই বিক্রিয়াটাই স্টিয়ারিক অ্যাসিডের ওই বিক্রিয়াটা লিখতে হবে বিস্তারিত। তারপর অম্লীয় এবং খর পানিতে সাবান ভালোভাবে কাজ করে না, সাবান ময়লা পরিষ্কার করতে পারে না, কেন পারে না এটা একটু বিস্তারিত বলতে হবে। সাবান প্রস্তুতির সময় তো সাবান ছাড়াও আরও কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়, ওখান থেকে মানে ওটাকে স্পেন্টলাই বলে, ওখান থেকে বিশুদ্ধ গ্লিসারিন পুনরুদ্ধার করা সম্ভব। ওখানে গ্লিসারিন ছাড়াও আরও সল্ট থাকে বা ইম্পিউরিটিস থাকে, ওখান থেকে বিশুদ্ধ গ্লিসারিন মানে একদম কালেক্ট করার যে পদ্ধতি ওইটা লিখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।